আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলেই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট সারা জীবনের জন্য ডিলিট করে ফেলবেন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, আপনারা অনেকেই কম বেশি ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারেন কিন্তু ডিলিট করতে পারেন না। আপনারা যেটা করতে পারেন, ডিএক্টিভ, সেটা করলে কি হয়, কিছুদিন আপনাদের চ্যানেল বন্ধ থাকে, তারপরে লগ ইন করলেই আবার আপনাদের চ্যানেল পুনরায় ওপেন হয়ে যায়। তো আমি যেভাবে দেখাবো এটা হচ্ছে সারা জীবনের জন্য ডিলিট হয়ে যাবে। আপনি পরবর্তীতে যদি এটা লগ ইন করতে চান, সেটা আর কোনো দিন লগ ইন হবে না। তো আপনাদের আবার নতুন করে অ্যাকাউন্ট খুলতে হবে। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করি। তার আগে একটাই কথা বলবো, অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আমি আমাদের ফোনের যে ফেসবুক ব্রাউজার আছে, তো আমরা সেটাই ক্লিক করে দেব। তো আমরা ফেসবুক ওপেন করার পরে আমাদের ফেসবুকটি ওপেন হয়ে গেছে। তো ডান পাশে দেখতে পাচ্ছেন 3 ডট আইকনটা, এটাতে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আমরা একটু স্ক্রল ডাউন করে নিচে আসবো। এখানে দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি, তো আমরা এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পরে আমাদের সেটিংসে ক্লিক করতে হবে। তো আমরা সেটিংয়ে ক্লিক করে দেব। সেটিংয়ে ক্লিক করার পরে আমরা একটু স্ক্রল ডাউন করে নিচে আসবো। তো নিচে আসার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে অ্যাকাউন্ট উইনারশিপ অ্যান্ড কন্ট্রোল একটা অপশন দেখতে পাচ্ছেন। তো আমরা এটাতে ক্লিক করে দেব। এটাতে ক্লিক করার পরে এখানে দুইটা অপশন আসবে, একটা হচ্ছে ডিলেট আর একটা হচ্ছে ডিঅ্যাক্টিভেশন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন একটা এসেছে হচ্ছে ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেশন। তো আমরা ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেশনে ক্লিক করে দেবো, ঠিক আছে। তো ডিলেশনে ক্লিক করার পরে আমাদেরকে দুটো অপশন দেওয়া হয়েছে, একটা হচ্ছে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট, মানে এটা ডিঅ্যাক্টিভ করলে আপনি আবার টেম্পোরারি, মানে কিছুদিন পরে যদি আবার এটা লগ ইন করেন, তো আপনাদের আবার পুনরায় অ্যাকাউন্ট চালু হয়ে যাবে। নিচের অপশনটা দেখতে পাচ্ছেন ডিলেট অ্যাকাউন্ট, ডিলেটিং ইউর অ্যাকাউন্ট ইজ পার্মানেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে পার্মানেন্ট অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাবে। তো আমরা এই ডিলিট বাটনে ক্লিক করব, কেননা আমরা আমাদের অ্যাকাউন্ট সারা জীবনের জন্য ডিলিট করতে চাচ্ছি। তো এই ডিলিট বাটন অপশনে ক্লিক করার পরে আমাদের এখানে লেখা আছে, নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিলেশন। তো আমরা এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখানে একটি অপশন এসেছে। তো আমাদের অ্যাকাউন্টে কি কোনো প্রবলেম হয়েছে, আমরা কেন ডিলিট করতে চাচ্ছি। তো এখানে স্প্যাম আছে, হ্যাভ প্রাইভেসি আছে, তারপরে মাই অ্যাকাউন্ট হ্যাক আছে, তো এখানে ইউজফুল আছে। তো আমরা এখান থেকে যে কোনো একটা অপশন বেছে নিতে পারি। তো আমি সাজেস্ট ক্লিক করবেন মাই অ্যাকাউন্ট হ্যাকিং, ঠিক আছে, এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পরে দেখুন কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিলিট, তো আমরা এটাতে ক্লিক করে দেবো। এটাতে ক্লিক করার পরে আমাদেরকে এখান থেকে যদি আমরা চাই আমাদের ইনফরমেশনগুলো ডাউনলোড করে রেখে দিতে পারি। তো আমাদের ওই সব কোনো কিছু দরকার নেই, আমরা ডিলিট করবো, তো একবারে সবই ডিলিট করে দেব। তো আমরা নিচে দেখতে পাচ্ছেন ডিলিট অ্যাকাউন্ট, আমরা ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। তারপরে আমাদের যে ফেসবুক অ্যাকাউন্ট সেটা পাসওয়ার্ড চাচ্ছে, তো আমরা সেটার পাসওয়ার্ড দিয়ে দিব। তো আমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করে দেব। তারপরে দেখুন কি হয়, আমাদের শেষবারের মতো তারা পারমিশন চাইছে। তো দেখতে পাচ্ছেন এটা 30 দিনের মধ্যেই ডিলিট হয়ে যাবে, ঠিক আছে, 30 দিন সময় লাগবে। তো আমরা চলুন কনফার্ম ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করে দিই। ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পরে আমাদের অ্যাকাউন্ট থেকে বের হয়ে যাবে। দেখুন আমাদের অ্যাকাউন্টটি 30 দিনের মধ্যেই ডিলিট হয়ে যাবে। কিন্তু এই 30 দিনের মধ্যেই আপনারা কেউ আপনাদের এই অ্যাকাউন্ট লগ ইন করবেন না। 30 দিন পরে আপনাদের এই চ্যানেলটি একেবারে ফিনিশ হয়ে যাবে। তো বন্ধুরা, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে